আওয়ামী লীগ যা দলীয়করণ করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই, বিএনপি তার চেয়ে বেশি করছে 3 মাস। মানে বিএনপি এখন হেল্পলেস, আমি বলতেছি। রনি যেটা বলতেছে মিথ্যা, আমি সেটাকে বলবো অল্টারনেটিভ ট্রুথ। আওয়ামী লীগ করছে 71 ব্যবসা, আপনি করেন 24-এর ব্যবসা। বিএনপিতে কি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো নিজস্ব লোক ছিল না? এটা তো কগনিজেবল অফেন্স, এটা তো নন ভেলেবল অফেন্স। সেই পেজে আপনি মামলাই হয় না, সেখানে তারা না না, আপনি তো মামলা হতে দেন নাই। ইউনূসের সমস্ত অনাচার, সমস্ত পাপাচারকে তারা অ্যাপ্রুভ করছে শুধুমাত্র একটা ইলেকশনের জন্য, বিএনপি। এবং সেটা তো স্বীকারও করছে, আপনার এই সরাসরি স্বীকারও করছে যে আমরা এটা ফিল করছি। ইট সাউন্ডেড ভেরি আনএথিক্যাল, এবং তাও কি পার্লামেন্টে। এটা যদি করেও থাকে, এটা বলা ঠিক হয়নি। তো যাই হোক, এই সাধনার ধন, সেই সাধনার ধন 4 মাসের মাথায়, সেই সাধনার ধন কি হেলায় হারাচ্ছে? বলছি 4 মাসের মাথায় আপনার আর্মি নামাইলো, ঠিক আছে? কালকে আমি একটা পোস্ট করছি, সেটা হলো যে এটা ভাইরাল হয়েছে, যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, যখন নামাটায়, ঠিক তখন গণতন্ত্র তার সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। একটা নির্বাচিত এটা যদি মিলিটারি গভর্নমেন্ট হইতো অলটুগেদার ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা ইলেক্টেড গভর্নমেন্ট, পাবলিকের ভোটে নির্বাচিত, তারা 4 মাসের মাথায়, মানে এগুলোর মানে কিসের আলামত সেগুলো বোঝান? প্রবাহটা, ঘটনা প্রবাহের সাথে আমরা পরিচিত, আলামতটা কিসের? আলামতটা হচ্ছে যে আপনার সোসাইটিটা যেটা, আমি দেখেন, ইউ মাস্ট বি রিমেম্বারিং, আমি আপনার সত্যি বহুবার বলছি যে উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল সলিউশন, উই ডোন্ট হ্যাভ এনি ইমিডিয়েট সলিউশন, নট ইভেন কি বলে মিড টার্ম সলিউশন, নট ইভেন লং টার্ম সলিউশন। ইট ইজ এ ক্রাইসিস অফ সেঞ্চুরি। আপনাকে সেঞ্চুরি পর্যন্ত ওয়েট করতে হবে, লাইক দি ডেনিশ অ্যান্ড দ্য ডাচ। এটা এভলিউশন ছাড়া হবে না, এটা বিবর্তন ছাড়া হবে না। এবং আমি তো বলি যে আমাদের, এগেইন আপনিও তো থিওরির কাছে যাচ্ছেন। আপনি থিওরিকে আপনি এটা তো খুবই আমারটা সফটওয়্যার, আইরনি না আমারটা সফটওয়্যার, যে থিওরিতে আপনি উড়াইলেন সেই থিওরির কাছে আপনি গেলেন। বলছি সাবঅল্টার্নের মতো এটা হাইলি সাউন্ডেড না, ঠিক আছে? তো এটা সফটওয়্যার। বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে আওয়ামী প্রবণতা আছে, কিন্তু সেই ঘটনাগুলো তো প্রতিরোধ করা যায়। কিন্তু আপনার রাজনীতি মেথডটাই যদি আওয়ামী লীগের মতো হয়, যেটা জামাতের, সেটা কি? আওয়ামী লীগ করছে 71 ব্যবসা, আপনি করেন 24-এর ব্যবসা। সেটা কি? আওয়ামী লীগ মনে করে তার লোক ছাত্রলীগ ধর্ষণ করছে, কোনো সমস্যা না, ছোট্টখাটো বিচ্যুতি। আপনার নেতাও সংসদ দাঁড়ায় বলে একটু না হয় ধর্ষণই করে, ছোটখাটো ঘটনা, জিসানের ঘটনা, হ্যাঁ, সেটাকে তিলকে তাল বানাচ্ছে। নিজের লোক অপরাধ করলে সেটা কোনো সমস্যা না, ছোট, অন্যেরটা করলে বড়। আমি ভালো, অন্য খারাপ, আপনি প্রোগ্রেসিভ, আপনি জ্ঞানী, আপনি মেধাবী। আপনি যে এটা তো একটা এথনোসেন্ট্রিজম, এই এথনোসেন্ট্রিজম তো সবসময় ছিল। নো, সবসময় ছিল না। ডেমোক্রেসিতে এথনোসেন্ট্রিজম থাকে না। ডেমোক্রেসি একটা ভ্যালু বেস শাসন ব্যবস্থা। এই জন্য একটা হলো ইডিওলজি ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। আপনি যখন ইডিওলজি, গণতান্ত্রিক শাসনের নামে আপনি যখন মতাদর্শবাদী শাসন চালাবেন, এটা ফ্যাসিজম কায়েম করবে। হাসিনা কি কোনোদিন বলছে আমি ফ্যাসিস্ট? সে তো প্রত্যেকটা ইলেকশনে ভোট হরণ করে বলছে যে গণতন্ত্রকে বিজয়ী করার জন্য জনগণকে ধন্যবাদ, বলে নাই? সে গণতন্ত্রের নামে এটা ফাংশন করে। নরেন্দ্র মোদী কি আপনার গণতন্ত্রের বাইরে আসছে? ডোনাল্ড ট্রাম্প কি গণতন্ত্রের বাইরে? ফলে 21st সেঞ্চুরিতে ডেমোক্রেসির মধ্যে আল্ট্রা রাইট উইং ফ্যানাটিসিজম, পপুলিজম এবং কনজারভেটিজমকে ব্যবহার করে কিভাবে ফ্যাসিবাদ কায়েম করা হয়, কিভাবে রাইট উইং, এটার উদাহরণ তো দিলামই। মানুষের প্রত্যাশার কাছে গভর্নমেন্ট দায়বদ্ধ, কিন্তু গভর্নমেন্ট তো জামাতের প্রত্যাশার কাছে দায়বদ্ধ না, গভর্নমেন্ট তো এনসিপির প্রত্যাশার কাছে দায়বদ্ধ না। প্রবলেম তো হলো ওইটাই, আপনি 18 মাসে নিরপেক্ষতার নামে সব নিজের লোক বসাইছেন, তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি, তখন দলীয় দেখা যায়নি। এবং পৃথিবীতে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে নিজের লোকই বসায়, এটা সমস্ত গণতান্ত্রিক দেশেই বসায়, নাকি জামাত আর এনসিপি বসাবে আর আওয়ামী লীগের লোক বসাবে বিএনপি বিভিন্ন জায়গায়? নিজের লোক বসাবে না। প্রবলেম তো নিজের লোক বসানো না, প্রবলেম নিজের লোকটা প্রপারলি ডেলিভারি দিচ্ছে কিনা। বিএনপি আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে পারবে না। বিএনপি আওয়ামী লীগের মতো প্রত্যেকবার ভাব দেখায়। 91 তো ভাব দেখাইছিল, 2001 ভাব দেখাইছিল, এবারও ভাব দেখাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের মতো হইতে পারবে না। আওয়ামী লীগের মতো কেমন? আওয়ামী লীগের মতো একতরফা ইলেকশন করার ক্ষমতা বিএনপি নাই। 91 গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে 2বার বেনিফিশিয়ারি, 2বারে বিএনপি। 91 নির্বাচনে ক্ষমতা আসার পরে 3 জোটের রূপরেখা ছিল সে সময় বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমরা সংবিধান অন্তর্ভুক্ত করব, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করব। বিএনপি ক্ষমতা আসার পরে, যে বিএনপি একা ক্ষমতা আসার সুযোগ ছিল না, জামাত নিঃস্বার্থভাবে, জামাত কোনো ধরনের, জামাত যদি বলতো যে আমার 10টা মন্ত্রিত্ব দিতে হবে,
বিএনপি বাধ্য, কারণ ক্ষমতা আসতে হবে। কিন্তু জামাত সেদিন চায় নাই। বিএনপি ক্ষমতা আসার পর এটাকে অস্বীকার করেছে, অস্বীকার করে তত্ত্বাবধায়ক সরকারকে ঢুকায় নাই, নাটকে নিজের মতো করে একটা ইলেকশন দিয়েছিল 96-তে। কি হলো? আমি যে বলেছি আওয়ামী লীগের মতো হতে পারবে না, 15 দিনের মাথায় আবার সেটাই করে সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এটা করে তারপর আবার ইলেকশন দিয়েছে। তার মানে কি আওয়ামী লীগের মতো হতে পেরেছে? আওয়ামী লীগ তো 3টা টার্ম ইলেকশন করেছে। এরপর 2001-এ ক্ষমতা আসার পরে বিএনপি কি করলো? জানে যে প্রধান উপদেষ্টা যিনি মানে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন হচ্ছে সর্বশেষ বিচারপতি কে এম হাসান, ওনাদের আইন বিষয়ক সম্পাদক ছিল। ওনারা কি করলেন? 2 বছর বয়স বাড়ালেন, বাড়াইয়া তাকে হচ্ছে নির্বাচন এর প্রধান বানালেন। বানাই কি টিকতে পারছেন? একা করে সরকার আসছে। এবারও সেম, এবারও গণ অভ্যুত্থানের পরবর্তীতে আবার ক্ষমতা আসছে ওনারা, এসে আবার সেই ক্যাম্পেইন তো আমাদের প্রধানমন্ত্রী নিজে করেছেন। আপনি বলেছেন আপনার সাথে প্রতারণা করেছে, তাহলে আপনি তখন বলতেন যে অন্তর্বর্তী সরকার আমাদের সাথে প্রতারণা করছেন, দেশবাসী দেখো তোমরা ভোট দিবা না। কিন্তু আপনি বললেন, আপনি ক্যাম্পেইন করলেন, সেই সুযোগটা সবাই করেছিল। মানে আমরা যদি দেখি সুযোগ ছিল, আপনি স্বচ্ছ থাকতেন। হ্যাঁ, রাজনীতি তো স্বচ্ছতার বিষয়, রাজনীতির স্বচ্ছতার ব্যাপারে স্বচ্ছ থাকতেন। যে আমি খুব কষ্ট, যেমন আমাদের এই সেনাবাহিনীর এই বলেন এই আমাদের কি বলে সেনাপ্রধান বলেছেন বুকের মধ্যে অনেক পাথর বেঁধে ইউনিশ সরকারকে আমি কি বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি মেনে নিচ্ছি। আমরা স্বচ্ছ থাকেন যে আমরা অন্তর্বর্তী সরকারের এই যে তারা আমাদের চাপিয়ে দিচ্ছে, তারপরেও আপনারা ক্যাম্পেইন করছি, তারা আমাদের সাথে প্রতারণা করছে। আপনি স্বচ্ছ থাকতেন, তাহলে তো কেউ আপনার পরবর্তীতে বলতো না আপনি প্রতারক। না, আপনি তো তখন বলেছেন ক্যাম্পেইন সব ঠিক আছে, নির্বাচন হোক। কিন্তু নির্বাচন হওয়ার পরে আপনি সে 91-এর মধ্যে আবার পোল্টি নিলেন। তো পোল্টি নিয়ে কি আপনি আওয়ামী লীগ হতে পারবেন? আপনি কি আবার একতরফা ইলেকশন দিতে পারবেন? পারবেন না তো। আপনি বিএনপির 31 দফায় এবং কি বেগম জিয়া 2030 ভিশন 2030 31 দফা এবং ইশতেহার সর্বোচ্চ 7 দিন আগে যে ইশতেহার দিয়েছেন সেখানে বলেছেন সুপ্রিম কোর্টের সচিবালয় আমরা এটাকে শক্তিশালী করব। কারণ আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয় প্রতিষ্ঠিত ছিল, ওনারা বলছেন এটাকে শক্তিশালী করবেন। 2030-র মধ্যে সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা আছে, 31 দফার মধ্যে সচিবালয় প্রতিষ্ঠা করবেন এবং কি 7 দিন আগে বলেছেন এটাকে শক্তিশালী করবেন, যেটা প্রতিষ্ঠিত বিষয়। আপনি কি করলেন? এবং না করে দিলেন, এটাকে প্রতিষ্ঠিত দিন বাদ দিয়ে দিলেন, বলেন যে এটাকে আমরা সংযোজন বিয়োজন করে আবার নতুন করে কেন করতে হবে? আপনি যে ব্যাংক অধ্যাদেশকে আপনি নিয়ে আসলেন, 17 ক যুক্ত করে নিয়ে আসলেন না আপনি, তখন তো বলেন নাই যে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আবার নিজের মতো করে নিয়ে আসবেন না। কারণ আপনি তো আবার আমি বললাম না আওয়ামী লীগের সিস্টেম আরো আছে তো আপনার মধ্যে আরো আছে তো আপনার মধ্যে। আপনি যে এই যে আপনি বলেন যে বিএনপির মধ্যে বলে এই রনিবা বললো যে আমরা বিএনপি তো তার লোকদেরকে বসাবে, কোনো সমস্যা নেই তো। আপনি তো আপনার মতো দেশের লোকদেরকে বসান, কিন্তু যোগ্য লোককে বসান না আপনি। কে নির্ধারণ করবে? তারা নির্ধারণ করুক, জনগণও দেখুক। সেটা কি জামায়াত নির্ধারণ করবে? সেটাই রনির প্রশ্ন ছিল। আপনি দেখেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বিএনপি থেকে আর ভালো মানুষ ছিল না, বিএনপি করে এমন লোক ছিল না। আপনি যেই দুর্নীতি দায়ে গোস্ত সে পালিয়ে গিয়েছিল এমন একজন কেন চেয়ারম্যান করলেন? মানে কেন চেয়ারম্যান করলেন? বিএনপি থেকে লোক ছিল না, ভালো লোক ছিল না, বিএনপি থেকে ব্যাংকার ভালো ছিল না। আপনি তো বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা, আপনি কি করলেন? ঋণ খেলাপি ব্যক্তিকে এনে বাংলাদেশ ব্যাংকের আপনি গভর্নর বানিয়ে দিলেন। কেন? ভালো লোক ছিল না বিএনপিতে? বিএনপিতে অর্থনীতিবিদ নেই, তাহলে আপনি দলীয়করণ করেন, কোনো সমস্যা নেই, যোগ্য দলীয়করণ করেন যাতে মানুষ প্রশ্ন তুলবে না। তামিম ইকবাল নিয়ে প্রশ্ন তোলে না তো, কারণ সে ক্যাপ্টেন ছিল। কিন্তু আপনি এই যে পরবর্তীতে বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসলেন, এরা তো কেউ ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড না। মির্জা ফখরুল ইসলাম বলেছেন না যে 15 বছর আওয়ামী লীগ যা উন্নয়ন করেন আমরা তা করেছি। আমি বলেছি 15 বছর আওয়ামী লীগ যা দলীয়করণ করতে পারে নাই, পরিবারতন্ত্র করতে পারে নাই, বিএনপি তার চেয়ে বেশি করছে 3 মাস। বিএনপিতে কি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো নিজস্ব লোক ছিল না? ওয়াই এ টেকনোক্র্যাট? স্বরাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী, সরি, ওয়াই এ টেকনোক্র্যাট? টেকনোক্র্যাটদের কোনো আদর্শ থাকে না। টেকনোক্র্যাটরা স্কিল নির্ভর, এক্সপার্টিস নির্ভর। এবং এক বিখ্যাত টেকনোক্র্যাট বলছিল, আই এম এ টেকনোক্র্যাট, আই রিজেক্ট অল ইডিওলজিক্যাল লেভেলস ফ্রম মাই বডি। আমার দেহে কোনো ইডিওলজিক্যাল লেভেল নাই। তো বিএনপির তো একটা আদর্শ আছে, বাংলাদেশি জাতীয়, ওটার সাথে সিঙ্ক্রোনাইজ করে নাই। তাইলে কেন করতে হইলো? এটা হেল্পলেসনেস। অনেক সময় মানে বিএনপি এখন হেল্পলেস, আমি বলতেছি। এই ডিসকাশন অনেক লম্বা, 2/3 মেজরিটি নিয়ে এসে হেল্পলেস, এটা অনেক লম্বা ডিসকাশন। রনি আমাকে ইনস্টিগেট করতেছে থিওরি কপচানোর জন্য। আই এম এক্সাইটেড। না প্লিজ করেন না, সময় একদমই নাই। আই এম এক্সাইটেড। দেখেন, এইটা হচ্ছে পোস্ট-ট্রুথ এরা, সত্য পরবর্তী যুগ। এই যুগে কোনো মিথ্যা বলতে কিচ্ছু নাই। রনি যেটা বলতেছে মিথ্যা, আমি সেটাকে বলবো অল্টারনেটিভ ট্রুথ। এবং এই যে মিথ্যা এবং অল্টারনেটিভ ট্রুথ, এই কারণে আপনার ন্যারেটিভ হয়ে যাচ্ছে প্রাইমারি, ট্রুথ হয়ে যাচ্ছে সেকেন্ডারি। ইউনূস সাহেব যে বিরাট ক্যানভাস নিয়েছিলেন, এটা একটা ইল মোটিভেটেড। বড় ক্যানভাস মানে টেনুর বড় হওয়া, ঠিক আছে? উনি যদি ইলেকশন কমিশনকে সংস্কার করে 3 মাস বা 6 মাসের নির্বাচন নিতেন,
তাইলে জিনিসগুলি এত তালগোল পাকাইতো না। আওয়ামী লীগ মার্জিনালাইজড হয়েছে অটোমেটিক, কারণ তখন একটা হাইপ ছিল। হ্যাঁ, তখন লেজিটিমেটলি আওয়ামী লীগ 5 বছরের জন্য অপ্রাসঙ্গিক হয়ে যেত, লেজিটিমেটলি। কিন্তু এটা করলেন না। এখন এসে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সেনাবাহিনী নামাইতে হচ্ছে। দেখেন, 4টা সংস্কার হলেই কিন্তু গণতন্ত্র চর্চার জন্য আর কোনো অসুবিধা হয় না, অথচ শতাধিক সংস্কার করছে। হ্যাঁ, কি কি আমি আমার দৃষ্টিতে যেটা, 1 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমায় দেওয়া। এটা কিভাবে? প্রেসিডেন্টের সাথে যেভাবে হোক। 2 নম্বর সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে বিরোধী দলের মর্যাদা করা, রিকগনাইজ করা। কেন হয়? কারণ উইনার টেক্স অল। বিরোধী দল কোন ঠাসা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য করতে পারে না, কিছু করতে পারে না। 3 নম্বর 70 ক্লজটা রিভাইজ করেন। 4 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে না, হিউম্যান রাইট, ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন, এগুলিকে ফাংশনাল করেন। তাহলে হাফ অফ দ্য ব্যাটল ইজ ডান। আপনি যদি কনস্টিটিউশনাল বডি যেমন হিউম্যান রাইট কমিশন, এটা যদি ইন্ডিপেন্ডেন্টলি প্রপারলি ফাংশন করে, তাইলে তো আর গভর্নমেন্টের এত ওই প্রধানমন্ত্রীকে তো আর যে একজন ডিসিকে ফোন করতে হয় না। ওই যে করছে না, মাসুদ নাকা ফোন করছে না, যেটা দেখো। হিউম্যান রাইট কমিশন করলে তো মানে এনিথিং রিলেটেড টু হিউম্যানিটি, হিউম্যান রাইট, সেগুলো তারা দেখবে, তাই না? তারা সেগুলি সলভ করবে। করাপশন, অ্যান্টি করাপশন তার করবে। হাফ অফ দি ব্যাটল ইজ ডান। সরকারের কিছু করার থাকে না। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঋণ খেলাপি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সর্বশেষ নিজেকে পর্যন্ত বলতে হয়েছে 18 বছর লোকটা ব্যবসা করতে পারে নাই, তারপরে উনি ঋণ পুনঃ তফসিল করা, তো এটা বৈধ, এটা বিধানের মধ্যে আছে, আইনের বিধানের মধ্যে আছে। পুরো তফসিল করে দিয়ে তারপরে উনি আপনার ওনার ফ্যাক্টরি কিন্তু বন্ধ না, ফ্যাক্টরি চালু, তো ওনার কিভাবে ঋণ খেলাপি করেন? কিন্তু এই যে আপনি ওপেন টকশো ঋণ খেলাপি বলে যাচ্ছেন, ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু ফ্যাক্টরির সাথে ম্যাচ করছে না। তারপরে আপনি সংসদে বলতেছেন যে সব ঋণ খেলাপিদের, ভাই সংসদে 2 জন সদস্য শপথ নিতে পারে নাই, এখনো পারে নাই। কেন পারে নাই? ঋণ খেলাপি দেখে। এট দ্য সেম টাইম ঋণ খেলাপি এবং সংসদ সদস্য এটা হওয়া যায় না, বিধানে নাই। যেটা বিধানে নেই, আপনি বলে দিচ্ছেন যে ঋণ খেলাপি সংসদ সদস্য। আর ওই বিসিবির কিছু বলছেন, আর বিসিবি তামিম ইকবাল শুধু না, এখানে পুরা কমিটিতে 22-23 জনের মতো লোক আছে, 6 জন বিএনপি পরিবার থেকে আসছে, বাকিগুলো থেকে আসলো। এবং বিসিবির নিয়মের মধ্যে আছে ক্লাবের সাথে সংশ্লিষ্ট না থাকলে আপনি কোথাও যাইতে পারেন না। এনে বিএনপি পরিবারে যারা আসছে প্রত্যেকের ক্লাব ক্যারিয়ার আছে, মুখস্থ বইলা দেওয়া হচ্ছে, মুখস্থ বইলা দিচ্ছে, পরিবারতন্ত্র খেলার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি যেটিকে ঋণ খেলাফি বলছেন, সেটি রনি যেটা ফ্যাক্ট দিয়ে বলছে, আপনারটা ন্যারেটিভ, আর ফ্যাক্ট সাপোর্ট করছে হচ্ছে যে উনি রিশিডিউল করেছেন। নো নো নো, সব রিশিডিউল করে নাই, 45 জন রিশিডিউল করে নাই, সেটাই 45 জন রিশিডিউল করে নাই। আপনাকে যখন আমি বলি ঋণ খেলাপিতে, আমি আসি ঋণ খেলাপি যখন আটকা দিচ্ছিল, তখনই কিন্তু ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে বসে গিয়েছিল, তখন আপনি দেখেন বসে গিয়েছিল, 45 জনকে আটকানো যায় নাই। এবং কি আপনি দেখেছেন এই যে বাংলাদেশ ব্যাংক গভর্নর, সে হচ্ছে আমি বলেছি আপনি যোগ্য ব্যক্তিকে করেন, সমস্যা নেই তো, সে একটা সোয়েটার ফ্যাক্টরির মালিক, আপনি তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানান। তারপর দেখেন নারায়ণগঞ্জের এমপির কথা আসে, এমপির ছেলে সেই চাঁদাবাজি করতে গিয়ে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে, যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরে তাকে যখন থানায় নেওয়া যাওয়া হলো, তাকে আপনি কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনি কিভাবে মুসলাকে দিয়ে ছাড়তে পারেন তাকে? আপনি যদি এই কাজটা যদি অন্য কে করতো, আপনি কি তাকে ছাড়তে পারতেন মুসলাকে দিয়ে? এটা তো কগনিজেবল অফেন্স, এটা তো নন ভেলেবল অফেন্স। সেই পেজে আপনি আপনি তো মামলা হতে দেন নাই। কে বলছে মামলা হতে দেন নাই? আপনি যখন এটা তো প্রমাণিত যে তাকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার করে তাহলে আপনি যে চাঁদাবাদী তাকে মামলা নিলেন না, আপনি একটা মশলাকে দিয়ে তাকে ছেড়ে দিলেন, এটা কি অন্য ক্ষেত্রে হতো? ভারতের পক্ষে ছিলেন সব সময়